আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জানিয়ে দিব সারাদিনের বুলেটিন, রাতের সংবাদ। বুধবার থেকে সরকারি অফিস স্বাভাবিক নিয়মে। আহতদের দেখতে সরদি হাসপাতাল পরিদর্শন প্রধানমন্ত্রীর। বিভিন্ন সূত্রে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী আহতদের দেখতে সরদি হাসপাতালে গেছেন। চাঁদপুরে 1 বছরে 34,000 টন ইলিশ উৎপাদন। টিকটক জবাব দিল সারাদিনই ফেসবুক। ভিপিএন ব্যবহারে আইসিটি প্রতিমন্ত্রীর সতর্কতা। 1 আগস্ট থেকে স্বল্প দূরত্বে চলবে ট্রেন। বিস্তারিত জানতে চোখ রাখুন গুগলে। আইসিটি প্রতিমন্ত্রী জানিয়েছেন, ভিপিএন ব্যবহারে মানুষের ক্ষতির আশঙ্কা রয়েছে। 1 আগস্ট থেকে স্বল্প দূরত্বে চলবে ট্রেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, ট্রেন আবার স্বাভাবিকভাবে চলবে। আহতদের দেখতে সরদি হাসপাতালে পরিদর্শন প্রধানমন্ত্রীর। সংবাদের সূত্রে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদের দেখতে সরদি হাসপাতালে চলে গেছেন। জরুরি বৈঠকে 7 মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা। নতুন কর্মসূচি ঘোষণা করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামী 4 দিন ঢাকায় কারফিউ শিথিল 13 ঘণ্টা। মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে জোর করে বিবৃতি আদায়ের প্রসঙ্গে কথা উঠেছে। এই হলো আজকের সারাদিনের গুরুত্বপূর্ণ সংবাদ। দেশের এই অবস্থাতে সবাই সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন। দৈনিক দেশের খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেশ ও দেশের মানুষের জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খোদা হাফেজ।